হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকের ভিডিওটা ইউপিএসসি সিএসসি নোটিফিকেশানের নিয়েই হচ্ছে এবং কিছু কিছু ডাউট তোমরা জিজ্ঞাসা করেছিলে, সেই ডাউটগুলোর আমি পুরোপুরি ক্ল্যারিফিকেশান দেওয়ার ট্রাই করছি। আশা করছি যার যেটা ডাউট আছে সেটা ক্লিয়ার হয়ে যাবে। তো দেখো, আমি কী কী নিয়ে আলোচনা করবো। একটা তো কোয়ালিফিকেশান নিয়ে, একটা হচ্ছে মিডিয়াম অফ এক্সাম, মানে এক্সামটা আমি কী কী মিডিয়ামে দিতে পারি, অপশনাল কী সাবজেক্টে লিখবো, জেনারেল স্টাডিজ কী সাবজেক্টে লিখবো, আর সিলেবাস নিয়ে। ঠিক আছে, স্পেশালি প্রিলিমসের সিলেবাস নিয়ে, মেন্সের সিলেবাস নিয়ে আমি এই ভিডিও কিছু বলছি না। যদি তোমাদের জানার ইচ্ছা থাকে তো আমাকে বলো কমেন্ট সেকশনে, আমি আর একটা ভিডিও বানিয়ে দেবো, নাহলে ভিডিওটা প্রচুর লম্বা হয়ে যাবে। তো প্রথম কথা হচ্ছে, দেখো আমি যেটা বলছি যে মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশান, এটা নিয়ে অনেকের অনেক রকম ডাউট থাকে। ঠিক আছে, তো প্রথম কথা বলি যে এটার একটাই কোয়ালিফিকেশান দরকার, সেটা হচ্ছে তোমাকে গ্র্যাজুয়েট হতে হবে। তুমি পাসে গ্র্যাজুয়েট হও, তুমি অনার্সে গ্র্যাজুয়েট হও, তুমি 3 বছরের গ্র্যাজুয়েশন 5 বছরে করো, 6 বছরে করো, ইট ডাজেন্ট ম্যাটার। তুমি মানে ওপেন স্কুল থেকে, মানে ওপেন স্কুল ইন দ্য সেন্স যেমন অনেকে ইগনু থেকে বা রবীন্দ্রভারতী থেকে করে, সেটা থেকে করো, তো কিছুতে কিছু যায় আসে না, তোমাকে গ্র্যাজুয়েট হতে হবে। ঠিক আছে, তোমার কাছে গ্র্যাজুয়েশনের ডিগ্রি থাকতে হবে। তো দেখতেই পাচ্ছ, এটা পুরোপুরি ইউপিএসসি নোটিফিকেশানটা থেকেই আমি তোমাদেরকে বলছি যে আ ক্যান্ডিডেট মাস্ট হোল্ড আ ডিগ্রি অফ এনি ইউনিভার্সিটি ইনকর্পোরেটেড বাই দ্য অ্যাক্ট অফ সেন্ট্রাল অর স্টেট লেজিসলেচার। তো আশা করছি তোমাদের ক্লিয়ার হলো যে তোমাদের যাদের কাছে যে কোনো গ্র্যাজুয়েশন, যে কোনো বিষয়ে তোমরা গ্র্যাজুয়েট, তারাই এই এক্সামটার জন্য এলিজেবল। ওকে, কোনো কিছু ম্যাটার করে না যে তোমার 1 বছর ব্যাক আছে না 2 বছর ব্যাক আছে। এবার হচ্ছে নাম্বার অফ অ্যাটেম্পটস, এটাও একটা মানে প্রবলেমের সৃষ্টি করে। তো দেখো, যারা আমরা স্টেটের এক্সামগুলো দিই, তারা হয়তো এটা অনেক ক্ষেত্রেই বুঝতে পারি না, বা অনেক সেন্ট্রালের এক্সামগুলোতেও সেম নিয়ম থাকে যে আমাদের নাম্বার অফ অ্যাটেম্পটসে কোনো রকম নিষেধাজ্ঞা থাকে না। মানে আমরা একটা পরীক্ষা যতবার ইচ্ছা ততবারই দিতে পারি। ধরো এসএসসি সিজিএল, তোমার যতদিন বয়স থাকবে তুমি ততদিন দিতে পারবে, কিন্তু ইউপিএসসির ক্ষেত্রে সেটা হয় না। ইউপিএসসি তুমি যদি জেনারেল হও তাহলে তুমি মাত্র 6বারই দিতে পারবে। ঠিক আছে, যদি তুমি এসসি বা এসটি কমিউনিটির হও, অর্থাৎ শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইবের কমিউনিটির হও, তাহলে তুমি আনলিমিটেড দিতে পারবে। মানে তোমার কোনো রকম 6বার কি 7বার এরকম কোনো ব্যাপার থাকবে না। যদি তুমি ওবিসি কমিউনিটি, ওবিসি থেকে বিলং করো, ওবিসির হও, মানে আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস, যদি তোমার কাছে ওবিসি সার্টিফিকেট থাকে তাহলে তুমি 9বার দিতে পারবে। ঠিক আছে, আর যদি তুমি পিডাব্লিউবিডি দেখো, যারা ফিজিক্যালি মানে ইম্পেয়ার্ড, কোনো কারণে কিছু প্রবলেম আছে যাদের ফিজিক্যালি, ঠিক আছে, তা বেঞ্চমার্ক ডিসেবিলিটি যাদের আছে, তাদের ক্ষেত্রেও তারা 9বার দিতে পারবে এবং আনলিমিটেড আছে এসসি আর এসটিদের জন্য। তাহলে আমি বোঝাতে পারলাম আশা করি, যে যদি তুমি জেনারেল ক্যান্ডিডেট হও তাহলে তুমি দেখো এখানে খুব স্পষ্ট করে লেখা আছে যে মাত্র তুমি 6বারই দিতে পারবে, 6বারের বেশি তুমি দিতে পারবে না। এবং এজ লিমিটটা কত হবে? 21 থেকে 32। ঠিক আছে, এবার অনেকে হয়তো এইটা অনেকের ডাউট আসবে যে ধরো কেউ 22 থেকে দিতে আরম্ভ করলো, ঠিক আছে, তো 22 থেকে তার 6বার অ্যাটেম্প্ট সে দিতে পারবে, মানে 28-এ এসে তার অ্যাটেম্প্ট শেষ হয়ে যাবে। ঠিক আছে, সে যদি পরপর প্রত্যেক বছর দিয়ে যায়। এবার তুমি বলবে যে ওর তো এখনও 32 হয়নি, কিন্তু সেটা কোনো ম্যাটার করে না, 6বার দিতে পারবে। ঠিক আছে, আশা করছি বোঝাতে পারলাম। এবার যদি ধরো আবার কেউ 28-এ দিতে আরম্ভ করলো, এবার সে 32 পর্যন্ত মাত্র 4 বছর সময় পেয়েছে। হ্যাঁ, এবং তুমি তাহলে বলবে যে ও তো 4 বছরই পেয়েছে, আর 2টা অ্যাটেম্প্ট সে পাবে না, কারণ 6বার এবং 21 থেকে 32 বছর বয়স পর্যন্ত। আশা করছি আমি বোঝাতে পেরেছি তোমাদের ব্যাপারটা, কারণ এই ব্যাপারটা একটু নতুন এবং অনেকেই ব্যাপারটা জানে না এবং একটু কনফিউজিং। ঠিক আছে, এবারে দেখো যে অ্যান অ্যাটেম্প্ট at a preliminary examination shall be deemed to be an attempt at the civil service examination. মানে ধরো তুমি ফর্মটা ফিল আপ করেছো, ঠিক আছে,
তো সেটা কি তোমার অ্যাটেম্প্ট কাউন্ট হবে? না, হবে না। তুমি যতক্ষণ না প্রিলিমিনারি পরীক্ষা দিতে গিয়ে ওখানে যে সাইন করবার জায়গা আছে, তুমি যতক্ষণ না সেখানে সাইন করছো ততক্ষণ তোমার অ্যাটেম্প্ট কাউন্ট হবে না। ঠিক আছে? তুমি ফর্ম ফিল আপ করতে পারো, তুমি এখন ফর্ম ফিল আপ করে পরীক্ষার আগের দিন যদি ভাবো 27শে জুন পরীক্ষা, তুমি যদি 26শে জুন এটা ডিসাইড করো যে আমি পরীক্ষা দেবো না, তো ওকে, তোমার অ্যাটেম্প্ট কাউন্ট হবে না। ঠিক আছে? বোঝালাম ব্যাপারটা, মানে কী বোঝাতে পারছি কি না আশা করছি আমি পারছি, কারণ অনেকেরই এই বিষয়ে অনেক রকম মানে ডাউট ছিল। আচ্ছা, এবার এখানে সিলেবাসটা নিয়ে কথাবার্তা বলা আছে, আমি সিলেবাসটা নিয়ে বলে দিই একবার। সেটা হচ্ছে, প্রথম কথা হচ্ছে প্রিলিমিনারি সিলেবাসে দেখো, মেন এখানে প্রিলিমিনারি কত নম্বরের হয়, এখানে 200 মার্কসের দুটো করে পেপার থাকে। ঠিক আছে? একটা হচ্ছে GS1 আর একটা হচ্ছে GS2 বলে আছে, যেটাকে আমরা জেনারেলি CSAT বলি। হ্যাঁ, এবার GS1-এ কী থাকে? GS1-এ হচ্ছে এই হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমিক্স, পলিটি, হ্যাঁ, এইগুলো হচ্ছে তোমার GS1-এ থাকে। আর GS1টাকে নিয়েই মেরিট কাউন্ট হয়। ধরো জেনারেলি কাট অফ যায় এই ধরো 100-তে 105, 200-তে 105, ঠিক আছে? তো 105-এর মতো বা ধরো 110-এর মতো কাট অফ যায়। তো মেরিটটা এই প্রথম পেপারটা দিয়েই ডিসাইডেড হয়। ঠিক আছে? আর সেকেন্ড পেপারটা কি? সেকেন্ড পেপারটায় শুধু তোমাকে 33% মার্কস পেতে হবে, মানে 200-র 33% তোমাকে পেতে হবে, তাহলেই তুমি ইন। ঠিক আছে? মানে ওই ধরো 66 মার্কস তোমাকে পেতে হবে। ঠিক আছে? তাহলে 200-তে 66 পেলেই তুমি দ্বিতীয় পেপারটায় পাশ করে গেলে। কিন্তু প্রথম পেপারটাই তোমাকে র্যাঙ্ক, মানে লিস্টে আর কি, তোমাকে মেন্সে বসার সুযোগ করে দেবে প্রথম পেপারটা। ঠিক আছে? সেকেন্ড পেপারটায় তুমি 200-তে 66 পেলেই তুমি বসার সুযোগ পেয়ে যাবে। ঠিক আছে? মানে আশা করছি আমি মানে তোমরা পাচ্ছো। আচ্ছা, আর একটা হচ্ছে, দেখো কোয়েশ্চেন কি ল্যাঙ্গুয়েজে হবে, এটাও একটা লোকের জিজ্ঞাসা থাকে। তো এটা অবভিয়াসলি এটা সেন্ট্রালের এক্সাম, তো হিন্দি আর ইংলিশে হবে কোয়েশ্চেন। দেখো এখানে দেওয়াই আছে, হিন্দি আর ইংলিশে কোয়েশ্চেন হবে। তো এই ব্যাপারটা পরিষ্কার হয়েছে। মেন্সের এক্সাম নিয়ে আমি এখনই কিছু আলোচনা করছি না, মানে তোমার মিডিয়ামটা নিয়ে আমি আলোচনা করে দেবো, বাট পেপারগুলো নিয়ে মানে ইয়েটা নিয়ে আলোচনা করতে অনেকটা টাইম লাগবে। আই থিঙ্ক আমি অন্য কোনো ভিডিও যেটা করব। আচ্ছা, এবার বলছে যে মেন্সে দেখো যে কটা পেপার থাকে, পেপারগুলো অ্যাটলিস্ট দেখে নাও কী কী থাকে। একটা তোমার ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ তোমাকে নিতে হবে। ঠিক আছে? সেটা তুমি বাংলা নিতে পারো, হিন্দি নিতে পারো, অষ্টম তপশিলে যে কটা ভাষা আছে সব, যে কোনোর মধ্যে একটা নিতে পারো। তো সেটা ইংলিশ থাকে, পেপার 1 থাকে, পেপার 1 থাকে তোমার এসে, তারপরে পেপার 2 থাকে, তারপরে হচ্ছে দেখো 1 এসে থাকে, 1 থাকে, 2 থাকে, 3 থাকে, এরকম করে আলাদা থাকে। ঠিক আছে? 1-এ যেমন ইন্ডিয়ান হেরিটেজ অ্যান্ড হিস্ট্রি, তারপরে হচ্ছে তোমার জিওগ্রাফি থাকে, 2-তে হচ্ছে গভর্নেন্স থাকে, পলিটি থাকে, 3-তে হচ্ছে তোমার মেনলি ইকোনমিক্স থাকে, আর তোমার সায়েন্স রিলেটেড যে সমস্ত জিনিসপত্র সেগুলো থাকে। আর পেপার যে GS পেপার 4 যেটা, ঠিক আছে, সেটা এথিক্স, ইন্টিগ্রিটি এইসব থাকে। আর 2টো অপশনাল পেপার আমাদের পরীক্ষা দিতে হয়, যেমন আমাদের WBCS-এর মেন্সের ক্ষেত্রে দিতে হয়। ঠিক আছে? আচ্ছা, এবার দেখে নিলে তোমরা পেপারগুলো, এবার ব্যাপারটা বোঝার চেষ্টা করো যে এই দুটো যে ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ, একটা ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ থাকছে আর একটা ইংলিশ থাকছে, মানে দুটো আমার ল্যাঙ্গুয়েজ পেপার থাকছে। সেই ল্যাঙ্গুয়েজ পেপারে আমাকে 25% মার্কস পেতেই হবে, তা না হলে আমার অন্যান্য যে পেপারগুলো আছে সেগুলো চেক হবে না। ঠিক আছে? মানে 300-তে 325% যদি তোমরা করো, 325% কত? 325% হচ্ছে 75, মানে তোমাকে 75 মার্কস পেতেই হবে। যদি তুমি ওগুলোতে 75 করে না পাও, তাহলে তোমার অন্যান্য যে পেপারগুলো আছে, এসে, জেনারেল স্টাডিজ, সেগুলো চেক হবে না। ঠিক আছে? এইটাই হচ্ছে মেন এখান থেকে বোঝার। আরও যেসব আছে সেগুলো থাকলো।
আর এবার আর একটা ব্যাপার, যেটা মিডিয়ামের ব্যাপার, ঠিক আছে? তো মিডিয়াম দেখো, ক্যান্ডিডেট যারা পরীক্ষা দেবে, দেখো এখানে স্পষ্টভাবে লেখা আছে যে তোমরা পেপার, সমস্ত পেপারগুলো, যে কটা পেপার তোমরা দেখলে, শুধুমাত্র যে কম্পালসারি ইংলিশ পেপারটা আছে সেটা ছাড়া তুমি সমস্ত পেপার তুমি অষ্টম তফসিলের যে কোনো ভাষাতে দিতে পারবে। তার মানে তুমি বাংলাতে সমস্ত পেপারের পরীক্ষা দিতে পারবে, ঠিক আছে? সমস্ত পেপারগুলোর পরীক্ষা তুমি বাংলাতে দিতে পারবে। পরিষ্কার হলো? আমি আবার বললাম যে সমস্ত পেপার, যে পেপারগুলো আছে সমস্ত কিছু তুমি বাংলাতে দিতে পারবে। আশা করছি যাদের এই বারবার ডাউটটা হয় তারা এটা ক্লিয়ার করে নিয়েছে। এবার দেখো যে তোমরা যারা বাংলাতে পেপারটা দিচ্ছ, হ্যাঁ, তাদের কিন্তু কোয়েশ্চেনটা হবে কিন্তু নয় হিন্দিতে নয় ইংলিশে, ঠিক আছে? আর এখানে দেওয়া আছে যে পুরোটা একবার করে আশা করছি তোমরা পড়ে নেবে, একবার পজ করবে দেন পড়ে নেবে 3 আর 4টা। আমি একবার পড়ে বলে দিচ্ছি। ক্যান্ডিডেটস উইল হ্যাভ দ্য অপশন টু অ্যান্সার অল দ্য কোয়েশ্চেন পেপার্স except the qualifying language paper in any of the language included in the 8th schedule of the Constitution of India in or in English। তুমি ইংলিশেও দিতে পারো আর যে কোনো ভাষাতে, তোমার যে কোনো মাতৃভাষা, শুধু বাংলা বলে না, তুমি যদি তোমার যদি সাঁওতালি থাকে বা ধরো যে কোনো ভাষা যেটা অষ্টম তপশিলে শুধু সেটাকে থাকতে হবে। অলচিকিতে যেমন দেওয়া যাবে না, কারণ অলচিকি অষ্টম তপশিলে নেই, ঠিক আছে? তুমি বাংলা, অসমিয়া যে কোনো ভাষাতে দিতে পারো যেটা অষ্টম তপশিলে আছে, ঠিক আছে? তো ক্যান্ডিডেট উইল হ্যাভ দ্য চয়েস টু রাইট অপশনাল পেপার্স ইন ইংলিশ অলসো। এবার দেখো, তাহলে বুঝতে পেরে গেলে তুমি অপশনাল জিএস দুটোই দিতে পারো। কিন্তু অপশনালের ক্ষেত্রে ব্যাপারটা কী হয়ে যায়, ধরো অনেকে, ধরো কেউ মেডিকেল সায়েন্স কারোর অপশনাল, কারোর ধরো ম্যাথস অপশনাল, তো তাদের সেটা বাংলাতে মানে লেখাটা খুব প্রচণ্ড চাপের হয়ে যায়। তো তাদের জন্য, বা যে কেউ, ধরো তোমার জিওগ্রাফি অপশনাল বা হিস্ট্রি অপশনাল, তো তুমি সেটাকে ইংলিশে লিখতে চাও তো তুমি আরামসে লিখতে পারো। তুমি জিএসটাকে তোমার মাতৃভাষায় লেখো, অপশনালটাকে ইংলিশ ভাষায় লেখো। আবার অপশনালটা চাইলে তুমি ইংলিশ ভাষায় লিখতে পারো, আবার চাইলে তুমি বাংলা ভাষায় লিখতে পারো। বুঝতে পারলে? মানে অপশনাল ইংলিশ অ্যাজ ওয়েল অ্যাজ বাংলা, যে কোনো ভাষায় তুমি লিখতে পারো। কোনোটাতে এরকম ব্যাপার নেই যে তোমাকে এই ভাষাতেই লিখতে হবে, ঠিক আছে? কিন্তু ব্যাপারটা এটা যে তুমি এটা বলতে পারবে না যে আমি জিএসটা ইংলিশে লিখব, জিএস ইংলিশে লিখব আর অপশনাল বাংলায় লিখব। মানে তোমার যদি বাংলা লিটারেচার যদি তোমার অপশনাল হয় সেটা আলাদা কথা, তাহলে ঠিক আছে, লিখতেই পারো। কিন্তু যদি তুমি বাংলায় যদি বলো যে আমি ইতিহাস আমার অপশনাল আমি বাংলায় লিখব, কি আমি ভূগোল আমার অপশনাল আমি বাংলায় লিখব, সেটা কিন্তু হবে না, ঠিক আছে? সেটা তোমাকে ইংলিশে, তুমি যদি জিএস ইংলিশে লেখো তাহলে তোমার অপশনাল সেক্ষেত্রে তোমাকে ইংলিশেই লিখতে হবে, এবং সেটা পরিষ্কার করে দেওয়া আছে। এবং ফর্ম ফিল আপ যখন করবে তোমরা, যখন ফিল আপ করতে ঢুকবে তোমরা, ইউপিএসসির যে অফিসিয়াল ওয়েবসাইটটাও আমি বলে দিচ্ছি, upsc.gov.in, ঠিক আছে? এই ওয়েবসাইটে তুমি যখন ঢুকবে তুমি পেয়ে যাবে পুরোটা, যখন ফর্মের অপশানটা তুমি পাবে সেখানেও পুরো এই নোটিফিকেশানটা তুমি পেয়ে যাবে। আর আমি আমার কমেন্ট বক্সেও এটা পিন করে দিচ্ছি, সেখান থেকেও তুমি দেখতে পারো যে এক্সট্রিমলি ক্লিয়ারলি এটা বলা আছে, ঠিক আছে? আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আর দেখো যে তুমি যখন, ধরো তুমি বাংলায় লিখছো, ঠিক আছে? জিওগ্রাফি ধরো তুমি বাংলায় লিখছো, এবার ধরো যে কোনো জিএসের যে কোনো টপিক ধরো, বা ধরো ইংলিশে তুমি বাংলায় ধরো পুরোটা লিখছো, কিন্তু তুমি কী করবে যে তোমার টেকনিক্যাল কিছু ধরো টার্ম আছে, ঠিক আছে? ধরো তুমি ইকোনমিক্স লিখছো, তো তুমি ইনফ্লেশনটা লিখতে চাইছো, ঠিক আছে? এবার তুমি ধরো মুদ্রাস্ফীতি নিয়ে তোমাকে লিখতে দিয়েছে, তোমার ইকোনমিক্স অপশনাল, তুমি মুদ্রাস্ফীতিটাকে ইনফ্লেশন লিখলে, বা ধরো কস্ট পুশ ইনফ্লেশন লিখলে, মানে কি এগুলো হচ্ছে টেকনিক্যাল টার্ম, তো তুমি হ্যাঁ তুমি লিখতেই পারো, ব্র্যাকেটের মধ্যে তুমি সেটা লিখতেই পারো। দেখো এখানে দেওয়া আছে যে দ্য ক্যান্ডিডেটস এক্সারসাইজিং দ্য অপশন অ্যান্সার পেপার্স ইন এনি ওয়ান অফ দি ল্যাঙ্গুয়েজ
included in the 8th schedule of the Constitution mentioned above, if they so desire, give English version with brackets of only description of the technical terms, তাহলে দে ক্যান ডু ইট। ঠিক আছে, তাহলে তুমি ধরো বাংলাতেই লিখছো, পুরোটা ইতিহাস তুমি পুরোটা বাংলাতে লিখছো, পুরো বাংলা মিডিয়াম নিয়েছো, কিন্তু ব্র্যাকেটে তুমি কোনো জিনিস হয়তো টেকনিক্যাল টার্ম তুমি লিখতে চাইছো, ঠিক আছে, তো তুমি আরামসে সেটা লিখতে পারো, সেটা নিয়ে কোনো প্রবলেম নেই, সেটাই এখানে দেওয়া আছে। তো আশা করছি তোমাদের পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়েছে, সিলেবাস ক্লিয়ার হয়েছে। 2 ঘন্টা টাইম থাকবে, 200 মার্কসের পরীক্ষা থাকবে, আর পুরো সিলেবাসটাও এখানে দেওয়া আছে। তোমরা সমস্ত সিলেবাস সম্পর্কে কিছু জানতে হলে, প্রিলিমসের সিলেবাস বা মেন্সের সিলেবাস সম্পর্কে ডিটেলস কিছু জানতে হলে, বা কী সোর্স ফলো করতে পারো, বা এই বিষয়ে কোনো জিনিস জানতে হলে অবশ্যই কমেন্ট করো, আমি চেষ্টা করব এই নিয়ে ভিডিও তৈরি করা। থ্যাংক ইউ। আর যদি কোনো রকম ডাউট থাকে, আমি যারা আমাকে বলেছিল যে ডাউট হচ্ছে এবং মিডিয়াম নিয়ে প্রবলেম হচ্ছে, তাদের জন্যই ভিডিওটা বানানো। যদি আরও যে কোনো ডাউট থাকে প্লিজ আমাকে জিজ্ঞেস করো। থ্যাংক ইউ।